আমি কবি রাব্বি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কবিতা বানাইতাম একসাথে, তখন দেখি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল। তখন কবি নামে আমি উপাধি পেয়েছি। প্রথমবার কইছো। তাহলে ভাই আপনি এত বড় কবি? আমি কবি রাব্বি যখন রবি ঠাকুরের সাথে মানে চূড়ান্ত যখন রাগারাগি হয়ে যায়, তখন নরেন্দ্র মোদী এসে আমার সাথে সমঝোতা করে একত্রিত করে দেয়। আরে বাবারে, আমি এত বড় কবির সাথে বসেছি। আমার জীবনের যখন প্রথম গল্প আমি ছাইদুল ভাইকে নিয়ে লিখি, তখন ছাইদুল ভাই আমার গল্প দেখে আমাকে বলেছিল মসৎকার। সেই গল্পটি সাইদুল ভাই তো খুবই খুবই পছন্দ করেছিল। শিশুকালের একটা কবিতা শুনান। আমার শিশুকালের সর্বপ্রথম যখন কবিতা লিখি সানি লিওনকে নিয়ে, তখন সানি লিওন অনেক পছন্দ করেছিল। তারপরে নরেন্দ্র মোদী এসে ওই কবিতা দেখে আমাকে ঘাট ধরে নাথি মেরে ফালাই দিয়েছিল। ওরা কই গেল? তাহলে কবি সাহেব আপনার নাম কি? আমি কবি নরেন্দ্রনাথ পাল। আমার কবিতা লিখতে লিখতে উঠে গেছে পাথার সাল। ভাই, ওই মৌলানা সাহেব মেটো ফকিরের মতো দেখতে, উনিও কি একজন কবি? তুই শালির সওয়াল। তাহলে ভাই আপনার নাম? আমার নাম লুল্লু বড়া সেন্তু কবি। কবি সাহেব, ৭১ সালের যুদ্ধের গল্পটা বলেন একটু। আমি যখন ছোট ছিলাম, তখন আমার দাদার সাথে যখন ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আমি আর দাদা দুজন একসাথে যখন ওই বোমে ঢাকা নিয়ে গেলাম, যাওয়ার পরে দাদার গায়ে তো শক্তি নেই, তখন কি করবে, দাদা তো ওই গুলি ছাড়তে পারে না। কিন্তু আমি যখন ওই ধামা থেকে গুলি যখন ওই মেশিনের ভিতর দিয়ে দিলাম চাপ, গুলি বড় 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 করে বের হয়ে, তখন সব রাষ্ট্র স্বাধীন হয়ে গেল বাংলাদেশ। কবি সাহেব, আপনার গল্পটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগলো, আমার কলিজে আঘাত লেগেছে। सब क्या देखना पड़ रहा है? আমি কবি সুশান্ত কুমার পাল। আজকে আমাদের হয়ে গেল এখানেই সারাসারি হাল। আগামীকাল দেখা হবে রবি ঠাকুর বট গাছের নিচে। সবাই চলে আসবে।